নমস্কার, আমি মুনিয়া পারভিন, বোদাল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। আজ আমার বিতর্কের বিষয় হলো বিজ্ঞাপন অপরিহার্য, যার আমি বিপক্ষে বলতে চাই। বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন এমন একটি মাধ্যম যার দ্বারা একটি পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে জানানো হয় এবং কিনতে প্রলুব্ধ করা হয়। তাই বিজ্ঞাপনের গুণে অনেক সস্তা বা নেতিবাচক জিনিসও দামি এবং আকাঙ্ক্ষার বস্তু হিসাবে গড়ে তোলা হয়। বিজ্ঞাপন তো রবীন্দ্রনাথ ঠাকুরও দিয়েছিলেন একসময়। বোন ভিটার বিজ্ঞাপন, সুলেখা কালীর বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। কিন্তু রবীন্দ্রনাথ বিজ্ঞাপন দেওয়ার আগে সেই পণ্যের গুণাগুণ সম্পর্কে অবগত ছিলেন। কিন্তু আজকাল দেখা যায় যেসব নায়ক নায়িকা কিংবা সেলিব্রিটি এমন কিছু বিজ্ঞাপনের পিছনে নিজেদের মুখ দেখান যে সমাজের পক্ষে সেগুলো বিভ্রান্তিকর ও ক্ষতিকারক। সেই পণ্যের ব্যবহার হয়তো তারা নিজেরাই জানে না। এই যেমন ধরুন শাহরুখ খান বা অজয় দেবগন পান মশলা বিমলের বিজ্ঞাপন দেয়। আপনার কি মনে হয় শাহরুখ খান বা অজয় দেবগন পান মশলা খায়? আর এই বিজ্ঞাপনে বলা হয় প্রতিটা ডানায় দানায় রয়েছে কেশর, জাফরান, অথচ 1 কেজি কেশরের দাম 2 থেকে 3 লাখ টাকা। 5 টাকা দামের পান মশলায় কিভাবে কেশর থাকতে পারে? কিন্তু এই বিজ্ঞাপনে বলা হয় প্রতিটা নায়ক নায়িকা যেসব কথাগুলো বলছেন সমাজের বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমাদের কলকাতার মহারাজা সৌরভ গাঙ্গুলি আদানি কোম্পানির একটি সরিষার তেল ফরচুনের বিজ্ঞাপন দিতেন এবং বলতেন এই সরিষার তেল নাকি হার্টের পক্ষে ভালো। গত বছর দেখা গেল সৌরভ গাঙ্গুলি নিজেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগল এবং মার্কেট থেকে সেই বিজ্ঞাপনটি তুলে নেওয়া হলো। ভারতবর্ষ তৃতীয় বিশ্বের দেশ। এখানে শিক্ষায় বঞ্চিত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এখানকার মানুষ নিজেদের বুদ্ধি বিবেচনার চেয়ে তাদের পছন্দের নায়ক নায়িকা, ধর্মগুরু বা সেলিব্রিটি এদেরকে বেশি ভরসা করে। এই যেমন ধরুন 2020 সালে করোনা ভাইরাসের সময় বাবা রামদেব পতঞ্জলি কোম্পানির করোলিন নামে একটি ওষুধ বাজারে ছাড়ে এবং ওষুধটি গায়ে লিখে দেয় যে এই ওষুধটি করোনা ভাইরাস থেকে রক্ষা করে। সেই সময় এটি প্রচুর বিক্রি হয় এবং পরে পতঞ্জলি কোম্পানির নামে মামলা হয়। কিন্তু ততদিনে যা ক্ষতি হবার হয়ে গেছে। প্রচুর মানুষ প্রতারিত হয়েছেন। অহেতুক বিজ্ঞাপন কেবল মানুষকে প্রতারিত করে না, মানুষকে ভোগবাদী করে তোলে। হয়তো কোনো পণ্য মানুষের প্রয়োজনই নেই, তার দরকারই নেই, কিন্তু সেই বিজ্ঞাপন তার সামনে একটি কৃত্রিম চাহিদা তৈরি করেছে যে মানুষ অপ্রয়োজনীয় জিনিসটিও কিনে ফেলেছে। তাছাড়া বিজ্ঞাপন অনেক সময় ভুল বানানে ইচ্ছাকৃতভাবে লেখা হয় এবং এটা নাকি মানুষের মনোযোগ আকর্ষণ করার কৌশল। এর দ্বারা অনেক সময় আমরা ভুল বানানো শিখি। আমাদের স্কুলে এই বিতর্কের টপিকটা পড়ার পর আমার এক দাদার সাথে কথা হচ্ছিল। দাদা এমন একটি ঘটনার কথা বলল যে হাসতে হাসতে আমার দাঁতের পেশি ব্যথা হয়ে গেল। দাদা বলল একবার কৌতূহলবশত আমি গুগলে সার্চ করি যে একটি হেলিকপ্টারের দাম কত। বলেছে তারপর থেকে দাদার ফেসবুকে, ইউটিউবে, এমনকি ফোনপেতে শুধুই অফার, হেলিকপ্টার কিনো, এত % ডিসকাউন্ট। বিরক্ত। বিজ্ঞাপন আমাদের রক্তে বিষ ঢুকিয়ে দিচ্ছে। অনুষ্ঠানের জন্য ফোনে আমি একটি গান শুনছিলাম, মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুচোখ আলো ভরই প্রভু। 4 মিনিটের এই গান শুনতে গিয়ে 3 বার বিজ্ঞাপন এলো। আপনারাই বলেন বিজ্ঞাপন কি অপরিহার্য? এগুলোর কি কোনো দরকার? এখানেই শেষ না। বিজ্ঞাপনকে আমি কিভাবে ভালো বলবো? আমার এক পাড়ার দিদি একটি ক্রিম ব্যবহার করতো। বিজ্ঞাপনে একটি সুন্দর নায়িকা বলতো আমি এতে কলেজ থেকে ব্যবহার করছি, এই ক্রিম আপনার স্কিনের ইনার গ্লো বের করে আনবে। এখন দেখি দিদির মুখের সব অংশ পুড়ে গেছে। আমি কোনটা বিশ্বাস করব, বিজ্ঞাপনকে নাকি আমার দিদির মুখকে? ধন্যবাদ।